বিজেপি সরকার গঠন করেছে। বিজেপি সরকার গঠন করেছে সবে 1.5 মাস হয়েছে। এই সরকারের আমলেও হুমায়ুন কবির দেখিয়ে দিল রাজ্যে যে দলের সরকার আসুক না কেন তাতে তার কিচ্ছু আসে যায় না। সে সবার আমলেই প্যারালাল মুসলিমদের সরকার চালান ও সরকার প্রধান। যাই হোক, এইসব কথা কি নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গ রাজ্যের বিগত শাসন ব্যবস্থার উন্নতির প্রতিফলন ও আরও উন্নতির জন্য মঙ্গলজনক প্রচেষ্টা, প্রচার ও কৌশল ছিল? আজকের মতন এইটুকুই। পরবর্তী পর্বে আমি আবার আসব, এই নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা ভিডিওর বিষয়টুকু শুনুন, নিজেরা বোঝার চেষ্টা করুন। দল মত নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে মানুষ হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ, সাধারণ মানুষ, সে যে সম্প্রদায়ের হোক, যে দলের হোক, সেটা এখানে প্রশ্ন নয়, অস্তিত্বের প্রশ্ন, সংকটের প্রশ্ন। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যত সম্প্রদায়ের মানুষ, সে সংখ্যাধিক্য সংখ্যা লঘু যাই হোক না কেন, যে সম্প্রদায়ের, সেটা বড় কথা নয়। আমরা প্রথম কথা পশ্চিমবঙ্গবাসী, আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরা ভারতীয়, আমরা বাঙালি। আমরা আমাদের প্রতিটি ভাই বোনের জন্য আমরা ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, আমরা সেই চিন্তাই করব। সেই মানসিকতা নিয়ে, মনুষ্যত্ব নিয়ে, মানবতা নিয়ে আমরা সেইভাবেই আমরা চিন্তা ভাবনা করব। আমরা আমাদের স্বচ্ছ পবিত্র দৃষ্টিভঙ্গি আমরা আমাদের বক্তব্য কমেন্টের মধ্যে দিয়ে তুলে ধরব, যাতে সরকারে যে দলই থাকুক না কেন, যে দলের সরকার হোক না কেন, সেটা পশ্চিমবঙ্গবাসীর সরকার। যেমন বর্তমানে বিজেপি দল নির্বাচনে জিতে সে সরকার গঠন করেছে, সেই সরকার বিজেপি দলের দ্বারা গঠিত সরকার, কিন্তু সেটা পশ্চিমবঙ্গবাসীর সরকার, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের সরকার, সমস্ত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সমস্ত সম্প্রদায়ের সাধারণ মানুষের সরকার। সেটা কোনো বিশেষ কোনো সম্প্রদায়ের, বিশেষ কোনো গোষ্ঠীর, বিশেষ কোনো জাতের সরকার নয়। আসুন আমরা খুব ঠান্ডা মাথায় আমার বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করি। নমস্কার, জয়গুরু। পরবর্তী দ্বিতীয় পর্বে এই নিয়ে আলোচনা করব।